এই মেয়েটি জেলখানার সব থেকে ছোট কয়েদি। তার জন্মের অনেক আগে তার মায়েকে মিথ্যা খুনের মামলায় অ্যারেস্ট করা হয়েছিল। আজকে যখন সে জেল থেকে প্রথম বাইরে যায়, তার মা তাকে একটি ফটো দেয় এবং তাকে বলে এই ফটোর ব্যক্তিটি তার বাবা। বাইরে যাবার পরে তার প্রথম কাজ হবে তার বাবাকে খোঁজা। এরপরে মেয়েটি যখন বাইরে আসে তখন সে তার মায়ের কথা মতন ছবিতে থাকা সেই ব্যক্তিটিকে খুঁজতে লাগলো। সে লক্ষ্য করে রাস্তার ধারে একজন ব্যক্তি রিপোর্টারদের সামনে ইন্টারভিউ দিচ্ছিল। মেয়েটি কোনো কিছু চিন্তা না করে দৌড়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে এবং তাকে বাবা বলে ডাক দেয়। এরপরে এই লোকটি আশ্চর্য হলো এবং তাকে বুঝালো, দেখো আমি কিন্তু তোমার বাবা না, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। কিন্তু মেয়েটি তাকে বলে, না তুমি আমার বাবা, এবং সে সঙ্গে সঙ্গে তার হাতে থাকা সেই ছবিটি তাকে দেখায়। লোকটি অবাক হয়ে ভাবতে লাগলো তার ছবি এই মেয়েটির কাছে কি করছে। এরপরে সেই লোকটি নিচে বসলো এবং তাকে বোঝানোর চেষ্টা করলো, দেখো আমি তোমার বাবা না, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। কিন্তু মেয়েটি বারবার এটাই দাবি করে যাচ্ছিল যে সে তার বাবা, এবং সে তাকে বলছিল, তোমার যদি বিশ্বাস না হয় বাবা, তাহলে তুমি আমার ডিএনএ টেস্ট করে দেখতে পারো। কিন্তু এত কিছুর পরও সেই লোকটি মানতেই চাচ্ছিল না যে এটা তার মেয়ে। এখানে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট মেয়েটিকে প্রশ্ন করলো তোমার মায়ের নাম কি, এবং মেয়েটির কাছ থেকে তার চুল সংগ্রহ করলো। এরপরে মেয়েটি মন খারাপ করে সেখান থেকে চলে গেল। মেয়েটি সোজা জেলখানায় যায় এবং তার মায়েকে সব ঘটনা খুলে বলে। সে বলে আমার বাবা আমাকে বিশ্বাস করতে চাচ্ছিল না, কিন্তু তার মা হাসি মুখে তাকে বোঝায়, দেখো মা, তোমার আব্বা মোটেও এরকম না, তুমি হয়তো তোমার আব্বুকে কথাটাকে ঠিক মতো বুঝাতে পারছো না, তুমি যাও এবং পুনরায় তোমার আব্বুকে বলো। এরপরে ছোট্ট মেয়েটি যখন তার বাসায় চলে আসে, অর্থাৎ তার মায়ের বাসায় চলে আসে, তখন তার আঙ্কেল আন্টি সেই বাসায় চলে আসে এবং বলে তারা এই বাসাটি বিক্রি করে দিয়েছে এবং তাকে এই বাসা থেকে বেরিয়ে যেতে বলে।